মহোদয়, যদিও আমার নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু তারই যদি কৃপা নাহি হয়, বোবার মুখে কথা কয় পঙ্গু নাকি গিরি লঙ্ঘন করতে পারে। তাই আমি গুরুর কৃপা প্রার্থনা করিয়া তারই কথা বলবো বলিয়া আসরে আপনাদের কাছে কিছু বলার জন্য শুরু যে করিলাম। তাই শুরু করার আগে আমার পরম দয়াল গুরুদেবকে স্মরণ করে বলছি, হরিধমের বন্ধু কৃপা করো, কৃপা সিন্ধু ধর্মে মোর সদা রাখো মতি, দাও শান্তি পরিজনে উন্নতি ধনে জনে, আমি অহংকারে নাহি যেন মাতি, আমার সুস্থ শরীর সবে রাখো প্রভু এই ভাবে, সুস্থ শরীর সবে রাখো প্রভু এই ভাবে, যতদিন সবে বেছে থাকি, যতদিন সবে বেঁচে থাকি, ওরে কাঁদিতে করিতে রাধো অহে সর্বদেবরাধ্য, আদিতে করিতে রাখো তবে তব সর্বকার্য, সুখে রাখো সত্য পথ রাখি, ওরে সুখে রাখো সত্য পথে রাখি, আমার কামক ধলব বহ হিংসায়াদির পূজত, নাম ক্রোধ মোহ হিংসায়াদির পূজত, ওহে সদা সভার হৃদয়, ওহে সদা সভার ভিতর, যাহা ভালো তাহা বলি কোন শক্তি নাহি ডরি, যাহা বলা তাহা বলি কোন শক্তি নাহি বলি, তুমি যাহা ভালো তাহা বলি কোন শক্তি নাহি ডরি, যাহা বলা তাহা বলি কোন শক্তি নাহি বলি, যাহা বলিব তোমার কৃপায়, যা বলিব তোমার কৃপায়, তোমার কৃপা ভোলে গোবার মুখে সঙ্গীত করে, তোমার কৃপা হলে গোবার মুখে সঙ্গীত করে, পঙ্গু নাকি গিরিলঙ্গে ঝাল, পঙ্গু নাহি গিরিলঙ্গে যায়, আবার যাহা ইচ্ছা করতে পারো প্রলোকেতে রাজা করো, যাহা ইচ্ছা করতে পারো পলকেতে রাজা করো, যাহা ইচ্ছা করতে পারো পলকেতে রাজা করো, যাহা ইচ্ছা করতে পারো পলকেতে রাজা করো, কারো প্রতি হৌরে শোধয়, কারো প্রতি হও রে সদা, তুমি কারো প্রতি হৌরে শোধয়, কারো প্রতি হও রে সদা, তাই আমি অতি অভাজন না জানি কোন ভজনে, আমি অতি অভাজন না জানি তোমার ভজন, আমি অতি অভাজন না জানি তোমার ভজন, আমার অন্তিম কালে দিও পদস্থান, ওরে অন্তিম কালে দিয়া পদস্থান, হরিবল 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 হরিবল, হরি গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। মায়েরা একটু সামনে আসুন। মায়েরা বোধহয় গানের অর্থ বুঝেন না, আমি যে গানগুলো করছি আপনারা বুঝেন, বোঝা যায়? আমি তো ইংরেজিতে বলছি না, বাংলায় বলছি না, তাহলে গানের অর্থ যদি বুঝে থাকেন, এখানে ভগবানকে আহ্বান করা হলো এবং সেই কীর্তনে ঝুমুর হলো ভগবান যাতে আসার জন্য
আমরা সবাই আহ্বান করেছি, কিন্তু মায়েদের শুভ লক্ষণ কি এটা কিন্তু হয়নি। মায়েদের শুভ লক্ষণ কি? ঠাকুরদা ঘন্টা বাজালে আর শঙ্খ বাজালে উলুধ্বনি হয়, আর ভগবানকে আহ্বান করলে উলুধ্বনি হবে না মায়েরা? তাই আমার পদকর্তা বলেছিলেন, যে দেশে নাই উলুর ধ্বনি সে দেশে না যাইও। ওরে যেই দেশে নাই উলুর ধ্বনি সে দেশে না যাইও। ওরে যেই দেশে নাই উলুর ধ্বনি সে দেশে না যাইও। ওরে যেই দেশে নাই উলুর ধ্বনি সে দেশে না যাইও। গুরু ভাই সবাই মিলে জয় গুরু বলে, জয় গুরু। সবাই মিলে জয় গুরু বলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যেখানে গীতা যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, চণ্ডী যজ্ঞ, নামযজ্ঞ, গীতা পাঠ, লীলা কীর্তন, ধর্মসভা হয়, আমার মামনিদের উপস্থিতি কিন্তু বেশি হয়। মায়েরা যদি উপস্থিত না হয় সেখানে উৎসবে পূর্ণাঙ্গ পায় না। তাই মায়েরা আপনারা সেই ধর্মকে ধারণ করে আছেন বলে আজকে সনাতন ধর্ম আছে। আর আপনারা যদি এই ধর্মকে ধারণ না করতেন এবং আপনারা যদি ধর্ম পালন না করতেন, তাদের সনাতন ধর্ম বিলুপ্ত হওয়ার প্রতি। তাই মায়েরা আপনারা জেগে উঠলেই ধর্ম জাগ্রত থাকবে। তাই বলছি, জাগো জয় গুরু হরি বল। তোমরা লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল। তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল মাগো, সমাজ মঙ্গল মাগো, রাষ্ট্রের মঙ্গল মাগো, স্বামীর মঙ্গল মাগো, ছেলের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল মাগো, সমাজ মঙ্গল মাগো, ছেলের মঙ্গল। তোমরা আত্মা শক্তি, তোমরা নারী, ওই নমন বেবি তারি গো আশা শক্তি, তোমরা নারী মা, গো। ওরে আশা শক্তি, তোমরা নারী হয় না দেবী চারি রে। ওরে আশা শক্তি, তোমরা নারী হয় না দেবী তারি রে। ওরে জাগো মাগো তোমরা জাগো, জাগো মাগো তোমরা জাগো, মাগো তোমরা জাগো। ধর্মে কর্মে হওয়া চঞ্চল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, আজ তোমরা না জাগিলে মাগো সমাজ মঙ্গল মাগো, রাষ্ট্রের মঙ্গল মাগো, তোদের মঙ্গল। পরের লাইনে কি বলছে? দেশের আশা তোমরা নারী, লক্ষ্মী মায়ের ধল, তোমরা দেশের সভ্যরসা, তোমরা জাতির বল। নারীর ধর্ম গৃহপনা,
গৃহকলা স্বামীর সবাই সঙ্গী পড়াবো ইষ্ট সভায় আরাধনা ইষ্ট সবাই আরাধনা গুরু সভায় আরাধনা কয় বিরল তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল জাগো লক্ষ্মী মায়ের ধন তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল মাগো সমাজ মঙ্গল মাগো রাষ্ট্রের মঙ্গল মাগো স্বামীর মঙ্গল মাগো ছেলের মঙ্গল মাগো লক্ষ্মী মায়ের দলে আজ তোমরা না জাগিলে মাগো স্বামীর মঙ্গল মাগো ছেলের মঙ্গল মাগো রানীর মঙ্গল শুধু সহ্যর মণ্ডলী কিছুক্ষণ আগে আমার ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় লিটন দত্ত মহোদয় তিনি আমাকে 100টি টাকা পুরস্কৃত করেছেন। আসলে আমি আপনাদের অনেকবার বলেছি আমি ভালো কোনো কীর্তনীয় নই, ভালো কোনো শিল্পীও নই, এবং আমার পেশাও কিন্তু এই লীলা কীর্তন নয়। এবং এই পেশায় যতদিন আমি নিযুক্ত আছি ঠাকুরের দয়ালের আতুচ্ছরণে প্রার্থনা জানাই এখানে গান করে যে অর্থ আমি উপার্জন করি, এবং কোনো ভক্ত যদি আমাকে কোনো টাকা পুরস্কৃত করে শুধু আসা যাওয়া পাতেও ব্যতীত উক্ত টাকা আমার আলাদা একটি অ্যাকাউন্টে জমা হয়। সেই টাকা আমার বিভিন্ন ইষ্ট স্বার্থে মন্দিরের উন্নয়ন বলেন, কোনো গরিবের মেয়ের বিয়ে বলেন, যে কোনো মঙ্গল স্বার্থে এই টাকা আমার ব্যয় হয়। কারণ আমার যথেষ্ট যে অর্থ আমার ভগবান আমাকে দিয়েছেন সে গান করে সেই ভগবানের কথা বলে যে টাকা উপার্জন করি, আমি কিন্তু 2002 সালে আমি প্রতিজ্ঞা করেছি, হে ভগবান এই অর্থ যেন আমার ব্যক্তি বা পরিবারে খরচ না করে তোমার স্বার্থে তোমার মঙ্গলের জন্য তোমার মন্দিরের উন্নয়নের জন্য আমি ব্যয় করতে পারি। এবং যে টাকাটি লিটন দত্ত আমাকে দিয়েছে এই টাকাও কিন্তু সেখানে যোগ হবে। বর্তমান 2টি শ্রীমন্দিরের আমার হাতে উন্নয়ন কাজ চলছে। বর্তমান কিছুদিন আগে আপনারা শুনেছেন সাতকানিয়া সৎসঙ্গ বিহারে আমি স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমান সৎসঙ্গ কেন্দ্র নলুয়া এই সৎসঙ্গ কেন্দ্রের স্থায়ী কমিটির বর্তমান সভাপতি, এবং এই মন্দিরের কাজ করতে গিয়ে বর্তমান প্রায় 1,20,00,000 টাকা খরচ হয়ে গেছে। গত সপ্তাহে যে হিসাব হয়েছে আরো 70 লক্ষ টাকা খরচ হবে। আমি কারো হোয়াটসঅ্যাপে আমার এই মন্দিরের ছবি পাঠিয়েছি। সে 3,500 স্কোয়ার ফিট এবং দোতলা কাজ সম্পন্ন হয়েছে, ডিজাইনের কাজ চলছে এবং চূড়ার কাজ চলছে। এরপরে আমাদের বিভিন্ন আরও সে ডিজাইনের কাজ, টাইলস অনেক কাজ বাকি আছে। এটি কিন্তু সেই ভারত থেকে 4 বার গিয়েছিলাম শুধু এই প্ল্যানটা আশীর্বাদ আনার জন্য। গত 19শে ডিসেম্বর 22 সাল পূজনীয় ডক্টর অনন্দদ্যুতি চক্রবর্তী সুদূর দেওঘর থেকে এসে মঙ্গল স্থাপনের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু হয়, এবং আগামী 1 বছরের মধ্যে এটা শেষ করার জন্য ঠাকুর বাড়ি থেকে নির্দেশ এসেছে। জানি না করতে পারে কিনা। তাই যারা আমাকে সেই মন্দিরের উন্নয়নের জন্য বা আমাকে খুশি হয়ে যারা টাকা দেবে বা অর্ঘ দেবেন, এই অর্থ কিন্তু আমি সেই মন্দিরের জন্য ব্যয় করব। তাই লিটন দত্ত যে আমাকে টাকা দিয়েছেন এটা আমি ধন্য হয়েছি, আমি গ্রহণ করেছি। কারণ আমি এই সে পুরস্কার আমি সারাদিন জীবন মনে রাখবো। তোমারই উপহার আমি চিরদিন
আমি চিরদিন রেখে দেব তোমার উপহার আমি চিরদিন আমি ওরে তোমার উপহার আমি চিরদিন রেখে দেব তোমার উপহার আমি চিরদিন রেখে দেব। আমি চিরদিন রেখে দেব আমি চিরদিন রেখে দেব ওরে তোমার উপহার আমি চিরদিন রেখে দেব। তোমার উপহার আমি চিরদিন রেখে দেব। শুধু সজ্জন মণ্ডলী, কিছুক্ষণ আগে যে ধর্মসভা চলছিল এখানে অনেক ভক্ত মায়েরা বসেছিল। কেউ বক্তার বক্তব্য ভালো করে শুনছেন কিনা জানি না। আমি পিছন দিয়ে দেখছিলাম ওই বক্তার আলোচনা থেকে মায়েদের আলোচনা কিন্তু প্রাধান্য পেয়েছে। একে অপরের পাশে বসে যে আলোচনাগুলো আপনারা করেছেন আমার মনে হয় না এই কোনো বক্তার বক্তব্য আপনারা শুনেছেন কিনা। তাই ভগবান বলেছেন কি, আমার কথা শ্রবণ করলে কি হয় মা? শ্রবণ মঙ্গলম। শ্রবণ করলে কি হয়? মঙ্গল হয়। আর শ্রবণ না করে একে অপরের সাথে যদি বাজে আলাপ করা হয় তাহলে কি হবে মা? অমঙ্গল হবে। আর আমার দয়াল ঠাকুর এসে কি বললেন? সৎ কথা বলা ভালো, অনুভব করা আরো ভালো। সৎ কথা বলা ভালো, বাবা অনুভব করা আরো ভালো। আমি যে বলছি এটি ভালো, এটি ভালো। আর যারা হৃদয়ঙ্গম করছেন শুনছেন, যারা মনন করছেন হৃদয়ঙ্গম করছেন, আমার কাছ থেকে অনেক অনেক গুণে আপনারা বড়। তাই শুধু সজ্জন মণ্ডলী, একদিন নারদ গোবিন্দকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু ভক্তরা এত ঢাকা ডাকে, চোখের জল নিয়ে আপনার চরণ দর্শন পাওয়ার লাগি দুলাতে গড়াগড়ি যায়, কিন্তু ভক্তরা তোমার দেখা কেন নাহি পায়? আসলে প্রভু তুমি তাকে কোন জায়গায় জানিবারে চাই। আমার গোবিন্দ বলেছিল, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয় নচন মদ ভক্ত যপ্রধয়ন্তে তত্র তিষ্ঠামি নারদ। আমার গোবিন্দ বলেছিলেন, আমি বৈকুণ্ঠও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি শ্রীমতী রাধিকা গোপীদের সাথেও থাকি না, আমি গোলক বৃন্দাবনও থাকি না। আমি থাকি সেই জায়গায়। বলে কোন জায়গায়? বলে যেইখানে আমার ভক্ত গুণগান করে, ওরে ভক্তের হৃদয়ে আমি অবস্থান করি বটে। ভক্তের হৃদয়ে আমি অবস্থান করি বটে। ভক্তের হৃদয়ে থাকি, আমি সঙ্গে আমার তিনজন ডাকি। ভক্তের হৃদয়ে থাকি, সঙ্গে আমার তিনজন ডাকি। ভক্তের হৃদয়ে থাকি, সঙ্গে আমার তিনজন ডাকি। ভক্তের হৃদয়ে করিব আমাদের ছোট্ট গ্রামে ভক্তদের কখন বেশি দেখা যায় না? প্রসাদের টাইম, যখন আনন্দ বাজারে প্রসাদ দেওয়া হয়। আমি এখানে এসেছিলাম 11টায়।
7টি 8 জন ভক্ত দেখেছিলাম 11টায়। আর এখানে যারা কমিটির ভক্তরা ছিল, সুকান্ত দা ছিল, এই লিটন দত্ত, এইভাবে কমিটির সদস্যরা ছিল। কিন্তু যখন 1টা 15 মিনিট হয়ে গেল, আমি সব অবলোকন করেছি। একজন মাকে ডেকে এনে বলে, কি মায়েরা ডাকেন না? বলি না হইলে মা যাবি না, উৎসবের মধ্যে প্রসাদ দিবার সময় যার গই হতে যাবি যে মা, যে তুই একটা টিয়া রাহিলে মারো ডাইলি একান্ন হইলে মারা রাখিলে রাহিলে মা যাকে গীতানি মারে ডাইলি কেমনে যাই এখন দু দিকেই যাই প্রসাদ তেমন দি ফেলাম না। আসলে 1টা বাজার পরে আমরা দলে দলে আসিতে লাগিলাম। এসে আমরা উৎসবে বসে মাসি পিসি জেঠি কুড়ি বান্ধবীর সাথে দেখা হলো, দেখি বারে পেলাম তোমার শুরু হয়ে গেছে। অবধি হতাশ শুধু ভালো আসু না, তোর দেখতে বহুত দিনেই এইভাবে অন্তরঙ্গতায় আরম্ভ হইল। ভগবানের অমৃত তত্ত্ব কথা শোনার জন্য আগ্রহ নাহি যে রহিল। এই জন্য আমার ঠাকুর বলেছে কি, কামকে আলে বসলে গুরু হতে মানুষ হলি গো। মানুষ হয়ে পশুর সমান হতে যে পারলি না, আমরা মানুষ হয়ে পশুর সমান হতে পারি নাই। কারণ পশুরা কি করে? পশুরা কখন জাগে? মা, পশুরা কখন জাগে? কখন জাগে? দেখে বলছে না, বল না। পশুরা কখন জাগে মা? ব্রাহ্ম মুহূর্তে। পশু পাখি তারা সবে প্রহরে প্রহরে জাগে। 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 মানব জাতি গুণের ঘরে রলি কি কারণ? ওরে মানব জাতি গুণের ঘরে রলি কি কারণ? ওরে ঘুমের ঘরে মানব জাতি রলি কি কারণ? ওরে ঘুমের ঘরে মানব জাতি রলি কি কারণ? আমরা মানুষ হয়ে সাধন ভোজন করি না, পশুরা কিন্তু সাধন ভোজন করে। কখন? উসাই নিশাই মন্ত্র সাধন সবাই পেরাই জপ। উসাই নিশাই মন্ত্র সাধন সবাই পেরাই জপ। ওরে যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। ইষ্টের নির্দেশ পালন করে পশু পাখিরা। আমাদের উঠতে বলছেন ব্রাহ্ম মুহূর্তে, আমাদের নাম জ্ঞান করতে বলেছেন একেবারে উষালগ্নে নিশিরাতে। কিন্তু আমরা সকাল 8টার বাজার পরও ঘুম থেকে উঠে স্থগিতি করতে পারি না। এতে কি হয়? ও ঠাকুর যে বলেছেন কাম কেয়ালে ভসলে গুরু হতে মানুষ হলো গুরু। গুরু অনেক ভালো। গুরু দেখবেন যখন আজানের ধ্বনি পড়বে, পশু পাখিরা তারা তাদের ভাবে ভগবানকে ডাকতে থাকে, ডাকে না মা? কিন্তু আমরা কিন্তু ওই ল্যাপ তোষকের ভিতরে মধুর মধুর মিষ্টি ঘুমিয়ে পড়ি, আমরা কিন্তু উঠতে পারি না। কেন? আমরা রাত্রে সিরিয়াল দেখতে 1টা বেজে যাই, ঘুমের একটু ক্ষতি হয়, তাই আমরা একেবারে 9টার পরে ঘুম থেকে উঠি। তাই সেবারে বসে একটি গানের মধ্যে বলেছিল কি, সূর্য উঠে রে ভাই ওরে লাল মারি, সূর্য উঠে রে ভাই লাল মারি, রসা বন্ধু যার গোয়ামার গোদতে তেল মারি। ওরে সূর্য উঠে ভাই লাল মারি, সূর্য উঠে ভাই লাল মারি, রসা বন্ধু আগে গোয়ার গোদতে
বন্ধু সারি ঘের শেওয়ালি ঘোষের গানগুলো আমরা আঞ্চলিক গান বলি না, গানের অর্থ কিন্তু আমরা বুঝি না। তিনি কত রসিকভাবে গানগুলো করেছেন। যেমন তিনি বলেছেন কি, সূর্য উঠে রে ভাই লালমারি, রস্যা বন্ধু যার গই আমার ভগত সেলমারি। আমরা বুঝেছি কি, আমরা বুঝেছি সূর্য ওঠার আগে আমার প্রেমিক বা আমার প্রেমিকা আমার বাড়িতে এসেছিল, আমার দরজা জানালা বন্ধ দেখে আমার বন্ধু অভিশাপ দিয়ে চলে গেল। আমরা তো এটাই তো বুঝেছি, আসলে তাই নয়। আমার রসিক বন্ধুকে, যিনি আমার পাড়ের কর্তা, যিনি আমার ভবপাড়ের কান্ডারি, যাকে আমি গ্রহণ করেছি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, যাকে গুরু রূপে গ্রহণ করেছি, প্রতি মানুষের দ্বারে দ্বারে ব্রাহ্ম মুহূর্তে আমার দয়াল গিয়ে হাত পেতে থাকে। তাই বলছে কি, সূর্য উঠে রে ভাই লালমারি, রস্যা বন্ধু যার গই আমার ভোগে ছেলে মারি। অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ভগবান যখন ভক্তের দ্বারে যায়, ভক্তের দরজা জানালা যখন বন্ধ থাকে, ভগবান তখন অভিশাপ দিয়ে পারে চলে যায়। আর ব্রাহ্ম মুহূর্তে যার গৃহের দ্বার খোলা থাকবে, যে গৃহবধূ দরজায় আগ দিয়ে রাখবে আর উঠানে গোবর ছড়া দেবে, তার ঘরে সর্বদা ভগবান বাধা থাকবে, তার ঘরে লক্ষ্মী বাধা থাকবে, তার ঘরে কোনোদিন অভাব অনটন হবে না। তাই ভগবান সেই শেওয়ালি ঘোষ বলেছে, ওই রসিক বন্ধু হচ্ছেন আমার অনাধিরাধি গোবিন্দ, যিনি আমাকে উদ্ধার করবে, যিনি আমাকে মুক্তি দেবে, তিনি আমার সেই ব্রাহ্ম মুহূর্তে আমার দরজায় দাঁড়িয়ে থাকে। আমার ভক্ত আমাকে কিছু দেয় কিনা হাত পেতে থাকে। শুধু সজ্জন মন্ডলী, সেজন্য পশু পাখি তারা সবে প্রহরে প্রহরে যাবে, মানব জাতি ঘুমের ঘরে রোলে কি কারণ। কারণ আমাদের একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। এবার যদি মানব জন্ম হারিয়ে ফেলি, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে আবার চলে যেতে হবে। তাই শুধু সজ্জন মন্ডলী, এই জন্য ভগবান যুগে যুগে পৃথিবীতে আমাদের মাঝে আবির্ভূত হন, আমাদের মতো পাপীদের উদ্ধার করার জন্য। যেমনি করে এসেছিল সত্যতে ছিলেন হরি, ধরি সত্যতে ছিলেন হরি, পেরাম ধনুর দারি। দশানলকে করিল সংহার, দশানলকে করিল সংহার। তারপরে শ্রীনন্দের ঘরে তেলে মাখন চুরি করে, তারপরে শ্রীনন্দের ঘরে তেলের মাখন চুরি করে। কত লীলা করিলে অপারে, কত লীলা করিলে অপার। ননি চুরি করিলে, ননি চুরি করিলে, ননি চুরি করিলে, ননি চুরি করিলে। গোপীদের মন হরিলে, ওরে ননি চুরি করিলে, গোপীদের মন হরণ করিলে, ননি চুরি করিলে। কলিতে গোরাঙ্গলিলে, নামে জগৎ বাসাইলে, কলিতে ঘোরাঙ্গ মিলে, নামে জগৎ বাসাইলে। কলিতে গোরাঙ্গলিলে, নামে জগৎ বাসাইলে, কলিতে ঘোরাঙ্গ রূপে, নামে জগৎ বাসাইলে। জগাই মাধাই করিল উদ্ধার, জগাই মাথায় করিল উদার। রাম কৃষ্ণ রূপী হয়ে এলে আমার পুকুর পারে, রাম কৃষ্ণ রূপী হয়ে এলে আমার পুকুর পারে। মৃতময়ী মা চিন্ময় করে বগজে খাওয়ালো, নির্ময়ী মা চিন্ময় হয়ে বগজে খাওয়ালো। আর কলিযুগ শেষে আসি অনুকূল রূপ ধরি, কলি যুগ শেষে আসি অনুকূল রূপ ধরি। কলি যুগ
শেষে আসি অনুকূল রূপ ধরি কলিযুগে শেষে আসি অনুকূল রূপ ধরি ওরে জগৎবাসী করিল যুদ্ধ রে। জগৎবাসী করিল উদ্ধার হরি বল 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 হরি বল। এমনি ভাবে যুগে যুগে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, কিন্তু কোন যুগেও আমরা ভগবানকে ভগবান বলে স্বীকার করি নাই। আমরা ত্রেতা যুগে দেখেছিলাম রামচন্দ্র এসেছিল মর্যাদা পুরুষোত্তম রূপে, তাকে বিমাতার চক্রান্তে 14 বছর বনবাসে যেতে হয়েছিল, তাকে আমরা ভগবান বলে স্বীকার করিনি। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে এসেছিল, জন্মে মাত্র মা যশোমতীর কোলে চলে গিয়েছিল, কিন্তু সেদিন আমরা গোয়ালার ছেলে বলে তাকে আখ্যায়িত করেছি, ননি চূড়া বলে আখ্যায়িত করেছি, আমরা ভগবানকে গ্রহণ করি নাই। ভগবান মহাপ্রভু এসেছিলেন এই আজকের দিনে দোল পূর্ণিমা তিথিতে, ফাল্গুন পূর্ণিমা তিথিতে এই ভগবান মহাপ্রভু জন্ম হয়েছিল। কিন্তু এই যে মহাপ্রভু যদি না আসতো, আজকে এই জগতে হরিনাম প্রচার হতো না। তাই বৈষ্ণবরা আনন্দে দুহাত তুলে বলে, যদি গোর না আসিত তবে কি হইত, কেমনে তরিতাম দেহ। যদি গরে না আসিত তবে কি হইত, কেমনে করিতাম দেহ। রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তোকে। ওরে খে জানা তো জানা তো রাধার মহিমা প্রেমের সসীমা কে জানা তো। রাধার মহিমা প্রেমের সীমা জগত মাঝে কে জানা তো। হরি হরি বলে রে, হরি হরি বলি রে, ওরে হরি হরি বলে রে, হরি হরি বল রে, ওরে কলির পাপি উদ্ধারিতে, হরি হরি বল রে, হরি কবি উদ্ধারিতে, হরি হরি বল 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 হরি বল। মহাপ্রভু আসার পরও আমরা মহাপ্রভুকে চিনতে পারিনি। মহাপ্রভুর মূল মন্ত্র কি ছিল? হরির নাম ঐবা, হরির নাম ঐবা, হরির নাম ঐবা কেবলম, কলো নাস্তৈব 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 গোত্রেন্নতা। হে কলির জীব, তোমাদের হরিনাম ছাড়ার কোনো গতি নাই। তাই তোমরা একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুবাহু তুলিয়ে হরিনাম করে জগতে বিলালো এই মধুর নাম। কিন্তু
যতক্ষণ মহাপ্রভুর মুখে মুখে বলেছি ততক্ষণ বলেছি, তিনি চলে গেলেই আর হরিনাম আমরা বলে যাই। তাই শুধু সজ্জন মণ্ডলী, আমার ভগবান মহাপ্রভু বলেছিলেন কি, হরির নামই বা কেবলম। কিন্তু এই হরিনাম তো আমরা করেছি, উদ্ধার হয়েছি মা, উদ্ধার হতে পেরেছি। কেন উদ্ধার হতে পারি নাই? আমার মহাপ্রভু বলেছিলেন, এই নাম নয় রে নিতাই, আরেকটি নাম আছে। ওরে এই নাম নয় রে নিতাই, আরেকটি নাম আছে। ওরে এই নাম নিয়ে যাবে সে নামেরও কাছে। ওরে এই নাম নিয়ে যাবে সে নামেরও কাছে। নিত্যানন্দকে লক্ষ্য করে বলেছিলেন, এ নিত্যানন্দ, এই নাম নয় রে নিতাই, আর একটি নাম আছে। এই নাম নিয়ে যাবে সে নামের কাছে। আর সেই নাম গ্রহণ করার পরে যদি তুমি একেবারো নাম নিলে যত পাপ হরে। একেবারো নাম নিলে যত পাপ হরে। ওরে পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। ওরে পাপীর কি সাধ্য আছে তত পাপ হরে। এটা কোন নামের কথা বলেছেন? এই নাম নয় রে নিতাই, আর একটি নাম আছে। এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। মা, কোন নামের কথা বলছেন? আমরা হরিনাম করলে কি হয়? এই যে যখন নাম যজ্ঞ শুরু হয় আমরা হরিনাম কীর্তন শুনি। নাম করিলে ভক্তি আসে, নাম করিলে প্রেম হয়ে আসে। ওরে নাম করিলে ভক্তি আসে, নাম করিলে প্রেম আসে। ওরে ভগবানকে পাওয়ার জন্য পিপাসা যে হয়, ভগবানকে পাওয়ার জন্য কি বাসন হয়। এই হরিনাম যতক্ষণ আমরা করি, যতক্ষণ আমরা শুনি, আমরা প্রেমের কি ভক্তির উদয় হয়, প্রেম ভক্তি উদয় হয়। কিন্তু ভগবানের সাথে যুক্ত না হয়ে যদি আমি কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, পাইবে না কোনোদিন ব্রজের নন্দন। আমার ভগবান বলছেন কি, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন। ওরে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন। ওরে পাইবে না কোনোদিন ব্রজের নন্দন। ওরে পাইবে না কোনোদিন ব্রজের নন্দন। ওরে কোনোদিন পাইবে না ব্রজের নন্দন। ওরে কোনদিন পাইবে না ব্রজের নন্দন। ভগবান এই কথা কেন বলছেন? এদিকে বলছে কি, একবার নাম নিলে যত পাপ করে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। এখন আবার বলছে কি, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, পাইবে না কোনোদিন ব্রজের নন্দন। অর্থাৎ এই কথা বলেছে কি জন্য? তিনি যে বলছে এই নাম নইলে নিতাই, আর একটি নাম আছে। কোন নাম? ভগবানের প্রদত্ত যেই দীক্ষার মাধ্যমে নাম পাওয়া যায়, এটার নাম কি মা? দীক্ষা। আপনারা কি সদ্গুরুর নাম পেয়েছেন না? এই নাম পাওয়ার আগে আমরা কি ভগবানের ভোগ দিতে পেরেছি? পারি নাই। তত্ত্ব জ্ঞান মঞ্জুরি নামে বৈষ্ণব ধর্মের একটি গ্রন্থ আছে, 113 পৃষ্ঠা দীক্ষা বিধিমালা একটি অধ্যায় আছে। সেখানে স্পষ্ট লেখা আছে, অধিকৃতানাং লোকানাং দোষং শ্রীণু বরাননে অন্নং পৃষ্ঠা সমন্ত্রিশ জলং মূত্র সমন্ত্রিশ যকৃত তপস্যা শ্রাদ্ধং সর্বোদ জাতির জগতিম। ভগবান মহাপ্রভু বললেন কি, অধিকৃত হাতের জল মূত্রের সমান, অধিকৃত হাতের বোধ বিষ্টারও সমান। অধিকৃত মেয়ে, অধিকৃত ছেলে, পূজা তর্পণ শ্রাদ্ধ ক্রিয়া তপস্যা সাধনা সমস্ত কিছু হয়ে যাবে বৃথা। আর আমার দয়াল ঠাকুর এসে বললেন কি, পূজা পাঠ তুই যতই করিস তুলসী গঙ্গার জলে। পূজা পাঠ তুই যতই করিস তুলসী গঙ্গার জলে। অনুশীলন কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। ওরে অনুশীলন কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। আমার ভগবান মহাপ্রভু বললেন, অধিকৃত হাতে যদি কোনো সন্তানের বাবা মারা যায়, তিনি যদি অধিকৃত হয়, বাবার যদি শ্রাদ্ধ করা হয়, কোনো ফল হবে না, শাস্ত্রে লেখা রয়। তাই সেই জন্য 12 বছর বয়স হলে ছেলে বা মেয়েকে কি করতে হবে মা?
ভগবানের সাথে যুক্ত করে দীক্ষা দিতে হবে। আর দীক্ষা না নিয়ে ভগবানের আসল নাম কি, যেটা সাধনার মূল মন্ত্র কি, দীক্ষার মাধ্যমে যে নাম পেয়েছি এটি হচ্ছে আসল নাম। তাই এই জন্য মহাপ্রভু বলেছে কি, এই নাম নয়রে নিতাই, কোন নাম? হরিনাম। এই নাম নয়রে নিতাই আর একটি নাম আছে, যেই নামটা গুরুর কাছে পাওয়া যায়। গুরুর মাধ্যমে যেই দীক্ষা গ্রহণ করে একবার নাম নিলে যত পাপ করে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। তাই দীক্ষা কখন নিতে হবে মা? 12 বছর বয়স হলে দীক্ষা নিতে হবে। কেন 12 বছর বয়সে নিতে হবে? কেন 30 বছর পরে দীক্ষা নিলে কি হবে না? কারণ 12 বছর বয়স হলে আমার ভিতরে 6টি শয়তান আছে। শয়তানগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য। এই 6টি রিপুর কুমন্ত্রণায় মর্ত থাকি এই দুনিয়ায়, ভালো মন্দ কিবা জিনিস বুঝে না রে প্রায়। এই 6টি রিপু আমাকে কিভাবে পরিচালিত করে? কুপথগামী পরিচালিত করে। যেমন আমার পাশে একটি গাছে পেঁপে পেকে আছে, আমার লোভ বলছে, আমার একটি রিপু বলছে লোভ, পেঁপেটা এনে তুমি খেয়ে পেলো, চুরি করে এনে খেয়ে পেলো। এই লোভ করা কি পাপ না নাকি মা পুণ্য? পাপ। আমার জেঠিমার সাথে আমার মায়ের সাথে ঝগড়া, আমার মা হচ্ছে জেঠিমার এটা নজাইস, ইয়ান কি হিংসা নমা, হিংসা ডুবে দিয়ে। আবার আমার বড় ভাইয়ের সাথে ছোট ভাই ঝগড়া বেজে গেল, বড় ভাইয়ের বউ হজে তো ছোট ভাইয়ের মাইলে মারা 9,000 গই, ইয়ান হইল ক্রোধ। তখন আমি ক্রোধান্বিত হইয়া ছোট ভাইকে মারামারি করলাম। কাম, কাম কি? কোন একটি সুন্দরী মেয়ে দেখলাম, আমি তাকে মাতৃরূপে মাতৃজ্ঞানে না দেখিয়া তাকে কি কুদৃষ্টিতে দেখা হলো, কামিনী রূপে দেখা হলো, এটাকে কাম বলা হয়। এই 6টি রিপুর কুমন্ত্রণায় মুক্ত রইলাম এই দুনিয়ায়। তাই ভগবান বলছে, মায়ার চলনাই মাগো ডুবে আছি এই ধরাতে, মায়ার চলনাই মাগো ডুবে আছি, ওরে মায়ার ফাঁস কেটে এবার, মায়ার পাশ কেটে এবার, মায়ার ফাঁস কেটে এবার মুক্ত করো আধার হতে, মায়ার পাশ কেটে মুক্ত করো আধার হতে, হতে হতে মায়ার চলনাই মাগো ডুবে আছি রে ধরা, ওরে মায়ার পাশ কেটে এবার, মায়ার পাশ কেটে এবার মুক্ত করো আধার হতে, মায়ার চলনাই মাগো ডুবে আছি এ ধরাতে, মায়ার পাকেতে মাগো ডুবে আছি চলো। ওই 6টি রিপু জাগ্রত হওয়ার আগে সন্তানকে যদি গুরুর সাথে যুক্ত করে দেওয়া হয়, গুরুর পথে যদি সেই চলে, দীক্ষা নিয়ে যদি কি হয়, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে হয় তো উন্নত, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে হবে ওই উন্নত, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত, ধীরে ধীরে উন্নয়ন হবে, ধীরে ধীরে উন্নয়ন হবে, কার উন্নয়ন হবে? আত্ম উন্নয়ন হবে। আমাদের জীবনে কয়টা উন্নয়ন আছে মা? জীবনে 3টা উন্নয়ন আছে। প্রথম জন্মের পরে দৈহিক উন্নতি, আমার এই দেহ ভালো ভালো খাবার খেয়ে আমি শক্তিশালী কিভাবে করব, এটাকে বলা হয় দেহের উন্নতি। যৌবনকাল যখন এলো, লেখাপড়া শিখে যখন আমি কি হলাম, সরকারি চাকরি পেলাম, কিভাবে আর্থিক উন্নতিতে আমি সবার কাছ থেকে উন্নত করতে পারবো,
এটাকে বলা হয় আত্মিক উন্নতি। প্রথম দৈহিক উন্নতি, যৌবনকালে আত্মিক উন্নতি। বৃদ্ধকালে কার উন্নতি হয় মা? একেবারে বৃদ্ধ যখন হয়ে যায় তখন ভগবানের নাম স্মরণ পড়ে যায়। আর কয়দিন বাঁচবো, এবার একটু ভগবানের নাম নিয়ে থাকি। কিন্তু ভগবানের নাম কি বৃদ্ধকালে নিতে বলেছেন? ওই 12 বছর পর থেকেই অভ্যাস করতে বলেছেন। তাই শুধু সজ্জন মণ্ডলী, ওই 12 বছর বয়সে যদি দীক্ষা নিতে পারি, আমার ভিতরে আমার ভগবান গুরুদেব আমাকে পাপের দিকে কোনোদিন যেতে দেবে না। দেবে? এই জন্য বলছি দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। তার দৃষ্টান্ত কি? আপনাদের অধৈর্য পাঞ্জাদারি কর্মী সেই সুকান্ত দত্ত, তিনি ছোট্ট একটি ছেলে ছিল না? আজকে তিনি এতটুকু দাঁড়িয়েছে কি জন্য? কাকে ধরেছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছেন। সবাই তাকে কি বলে? সাধু বলে না? বলে না? কেন সাধু বলে? কেন? তিনি ভগবানের কথা নিয়ম মতো চলে বলে তাকে সাধু বলা হয়। তাই তিনি বর্তমান অধৈর্য পাঞ্জাদারি কর্মী হয়েছেন। কয়েকদিন পরে ঠাকুরের পাঞ্জাদারি কর্মী হবে, তিনি দীক্ষা দান করবেন। তাই এমনি কি হয়েছেন? ওই দীক্ষা নিয়ে নিয়ম মতো তিনি করেছেন বলেই তো এতটুকু পেয়েছেন। আমার কথা কি, আমি 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে যাওয়ার সময় আমি দীক্ষা নিয়েছি। এর আগে কিন্তু আমি ঠাকুর এগুলো মানতাম না। আমি মনে মনে ভাবতাম ঠাকুরের মুখে দাড়ি নেই, লম্বা চুল নেই, তিনি রঙিন কাপড় নেই, তিনি আবার ভগবান হয় কি করে? আমার মনে মনে ধারণা হতো না মা? আমরা কি বাড়িতে একজন সাধু আসলে লম্বা ধাড়ি, লম্বা চুল, রঙিন কাপড় পরলেই তাকে সাধু বলে তার পায়ে পড়ে ধরি না মা? কিন্তু তার ভিতরে সাধুত্ব আছে কিনা, তার ভিতরে ভগবানত্ব আছে কিনা, এটা যাচাই করি না। একদিন আমার বাড়িতে আমার মা বেঁচেছিল, লম্বা দাড়ি, কুমন্ডল আছে, ভিক্ষা করতে করতে আমার বাড়িতে এসেছে। তো আমার বাড়িতে একটা মণ্ডপ আছে। তা আমার মাকে বললেন, ও মা, আজকে আমরা আপনার বাড়িতে মন্দিরে থাকতে পারবো আর 2টো প্রসাদ পাবো? তো বলে যে বাবা, আমরা তো মাছ মাংস খাই। তো সাধু বলে, আমিও তো মাছ খাই। বুঝছেন? তাতে কি বলে, আপনারা যেটা খাবেন আমাকে সেটা দেবেন। আচ্ছা, এখন রাত্রেবেলা আমার মা খুব ভালো করে তাকে ডাল আর মাছ দিয়ে ভাত খাওয়ালেন। আমার মা মনে করতো সাধু যখন, সে তো নিরামিষ খায়। এখন সে বলছে, না না, আমি ওই রকম নিরামিষ খাই না, আমি মাছ খাই। বলে মাছ খেয়ে মন্দিরে ছিল। এখন সেখানে একটা কোষ্ঠীর পাথর নেই, অনেক দামি, কিন্তু ওই কালো একটা কোষ্ঠীর পাথর, যেখানে কি চাল বাটা হয়, বুক করা হয়, একেবারে প্রায় 8 থেকে 10 কেজি ওজনের হবে। এখন একেবারে আজানের ধ্বনির আগেই তলে ভরে কোষ্ঠীর পাথরের ইয়াটা নিয়ে চলে গেছে। আমার মা সকালবেলা উঠে যখন আসন দিতে যায়, দেখা যায় কোষ্ঠী পাথরটা কে নিয়ে গেছে। তখন দেখিবারে প্রায় আমার বাবাকে ডাকিয়ে বলে, হয়তো আরো হস্তি পাথরি হরিগরু নিয়ে না, হয়তো আরো মন্দিরের জিনিস গেলে অন্য মন্দির নিব। আমার মনে মনে ভাবিতে লাগিল, হয়তো এই যে সাধু বাবার হাত ছাড়া আরো কাজ কারো না হিছিল, অজবে সাধু বাবার হাস। কারণ এটি রাতি এটা আসির ফোরতে দেয় চুরি করি যাই। তো যে সাধুর মনে, যে সাধুর ভিতরে চুরি বাপ, বাইরে রঙিন বাপ, এরকম সাধুকে কি বলা হয়? ভণ্ড, প্রতারক। তাই আমার দয়াল ঠাকুর একটি গান করেছেন, এই গানই কিন্তু তারা বেশি করে, মন না রাঙিয়ে দেহ রাঙালি, কি ভুল করিলি রে যোগিয়া। ও মন রাঙালি, বসন রাঙালি, কি ভুল করলি রে যোগিয়া। ও মন রাঙিয়ে, হে মন না রাঙিয়ে বসন রাঙালি, কি ভুল করিলি রে যোগিয়া। আমার মন রাঙালি, বসন রাঙালি, কি ভুল করলি রে যোগিয়া। ওরে কাছে রোমালাপি
জপিতে লাগিলি কাছের মালাটি, জপিতে লাগিলি মনের মালাটি, না জপিয়া কি ভুল করলি রে যোগিয়া। মন না রাঙালি বসন রাঙালি, কি ভুল করলি রে যোগিয়া। আসলে মা বহুত সাধু আছে যে পরিশ্রম করি না পারে, সংসারও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, মাঝে মধ্যে ওনারা বাড়িতে ইয়ে নইলে বহুত কিছু নবাজি আর ধরে ডাই তো ওই রঙিন জামা, রঙিন দুটি, লম্বা লম্বা চুল রেখি ন বুঝুন, বাইরে গেলে মাছ মাংস হয়, এনে উৎসবত গেলে হয় যাব এটা প্রসাদী হরে রান্না করে আর একখানা প্রসাদ এটা ভাইন যে হজি পিঁয়াজ নহাই মাছ খাই, বুঝছেন না। আর নিরামিষ হয়ে দিবি। তো আসলে ওই পরিশ্রম করতে পারে না বলে, ভিখারি করবে বলে, ভিক্ষা করে খাবে বলে সাধু সেজেছে। তাই আমার ঠাকুর এসে কি বললেন, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। আমাদের সৎসঙ্গীদের পরনে কোনো রঙিন কাপড় দেখা যায় না, হ্যাঁ, এটা সত্যগুণের অধিকারী। এই যে শ্বেত বস্ত্র পরিধান করলে সত্যগুণ জাগ্রত হয়, আর লাল বর্ণের পোশাক পরলে তমগুণী ভাব জাগ্রত হয়। এটা কিন্তু দেখবেন ওই রকম সাধু আমাদের সংসারে অনেক আছে। কথা বুঝছেন? ভিক্ষা করে যা কিছু পাবে, কিছু বিক্রি করবে, কিছু ঘরে আনবে, সংসারও আছে, ছেলে আছে, মাইয়া আছে, কিন্তু সাধু সাজেছে কি জন্য? ওই পরিশ্রম গরম পরে যায় তো পরিশ্রম করি না পারি। তো লাল সাধু সাজিয়া আমি একটি ত্রিশূল হাতে নিয়া, আমি ঘরে ঘরে ও মায়া মাই ভিক্ষা দাও, এই বলিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা আমরা গ্রহণ করি। এই ধরনের ভণ্ড প্রতারক সাধু থেকে বিতাড়িত থাকবেন। এই পর্যন্ত দান মা হজবাজার মন্দিরের মধ্যে গরত কোন সাধুর বাজে একটা স্থান নদীস হাজার 100 বছর গিয়ে পুরানা হাজার রোরির জিনিস এই কোষ্ঠী পাথর গান হয় চুরি করি লগিয়ে, বুঝছেন না। তাই শুধু সজ্জন মণ্ডলী, আমরা ভগবানকে ধরি কেন, আমরা ভগবানকে গ্রহণ করি কেন? ভালো হওয়ার জন্য নাকি খারাপ হওয়ার জন্য? মা, আমরা ভালো হওয়ার জন্যই তো ধরি, আমরা উদ্ধার পাবার জন্য, মুক্তি পাবার জন্যই তো ধরি না। মা, আমরা ঠাকুরকে গ্রহণ করি কেন? একমাত্র 84 লক্ষ জনে ভ্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই এক থেকে 138 বছর আগে পাবনা জেলার হিমায়তপুরে মা মনমোহিনীর কোল আলো করে এই পৃথিবীতে আমার ভগবান এসেছিল। এর আগে মহাপ্রভু কি বলেছিল? নিত্যানন্দকে লক্ষ্য করে বলেছিল, আমি কলিযুগে পর পর হব দিয়বতার, আমি কলি যুগের পর পর হব দিয়বতার। ওরে কীর্তনয় আনন্দ রূপ হইবে আমার, ওরে কীর্তন হয়ে আনন্দ রূপ হইবে আমার। ওরে এই রূপে কলিযুগে দুইবার আসিব, ওরে এই রূপে কলি যুগে দিবার হয়ে শিব। ওরে আদি তত্ত্ব প্রকাশিব ভক্তি তত্ত্ব সার, আদি তত্ত্ব প্রকাশিব ভক্তি তত্ত্ব সার হরিব হরিবল 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 হরিবল। ভগবান মহাপ্রভু নিজে বলেছিলেন, শ্রী চৈতন্য ভাগবতের 186 পৃষ্ঠা, তিনি বলেছেন, কলিযুগে পর পর হব 2 অবতার, কীর্তনয়ানন্দ রূপ হইবে আমার। এই রূপে কলিযুগে আমি 2 বার আসিব, ওরে আদি তত্ত্ব প্রকাশিব ভক্তি তত্ত্ব সার। সুধী সজ্জন মণ্ডলী, মায়েরা যাবে, চলে যাবেন, কাজ আছে, আবার আসবেন, ঠিক আছে। যাই হোক, যারা শোনার আগ্রহ আছে অন্তত প্রার্থনা পর্যন্ত একটু বসবেন, কারণ আমি কিছুক্ষণ শুনলাম আর পূর্ণাঙ্গ শুনলাম না, শোনা না শোনা কিন্তু একই। তাই অন্তত বছরে একবার তো উৎসবটা হয়, তাই যে আমার যদি একটু প্রার্থনায় করা না হয়, ঠাকুরের গুণগানে যদি শোনা না হয়, শুধু প্রসাদ নিয়ে চলে যায়, তাহলে এখানে আসা না আসা বিরক্ত হয়ে যায়। তাই আমরা অন্যমুখী মন
আমরা অন্যমুখী মন, যখন আনন্দবাজারে প্রসাদ দেওয়া হয় মনে হয় প্রসাদ পরে পাওয়া যাবে না, আগে প্রসাদ নিতে যাই, অমৃত কথা শুনবে না, প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে যাই। ভগবানের কথা শোনার দরকার নাই, তাই ভগবান আক্ষেপ করে বলেছিলেন কাম কেয়ালে বসলে গুরু, হতে মানুষ হলে গুরু। আমরা মানুষ হয়ে পশুর সমান হতে যে পারি নাই। তাই ভগবান কি বলছিলেন, আমি কলিযুগে পর পর হব দুই অবতার, কীর্তনয় আনন্দ রূপ হইবে আমার। তাই কলিযুগের প্রথম অবতার কে ছিল? রাম কৃষ্ণ রূপে তুমি আসিলে ধরাধামে। ওরে রাম কৃষ্ণ রূপে তিনি আসিলেন ধরাধামে। প্রীতিময়ী মা চিন্ময় করে নিজের হাতে বোকাওয়ালে। পীর হইবা চিন্ময়ী হয়ে নিজের হাতে বোখাওয়াইল। রাম কৃষ্ণ রূপে তুমি আসিলেন ধরাধামে। ওরে মৃত্যুময়ী মা চিন্ময় হয়ে নিজের হাতে বোকাওয়ালে। ওরে বীর হইবা চিন্ময় হয়ে নিজের হাতে বোখাওয়ালে। রাম কৃষ্ণ রূপে তুমি আসিলেন ধরাধামে। রাম কৃষ্ণ রূপে তুমি আসিলেন ধরাধামে। ওই যে মহাপ্রভু বলেছিল কলিযুগে পর পর হব দুই অবতার, কীর্তনয়া নন্দরূপ হইবে আবার। এই রূপে কলিযুগে দুইবার হইয়া শিব, আদি তত্ত্ব প্রকাশিব ভক্তি তত্ত্ব সার। তাই প্রথম অবতার ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব আবির্ভূত হয়েছিলেন। তিনি 59 বছর লীলা সাঙ্গ করে তিনি এই দেহ ত্যাগ করে চলে গিয়েছিলেন। তিনি মা শারদাকে বলেছিলেন, আমি আমার, তার সকল ভক্তকে ডেকে বলেছিলেন, আমি আমার পার্শ্বদের সব জ্ঞান দিতে পারলাম না, আমি অতি সত্বর আমার এই দেহ পরিবর্তন করে আমি গঙ্গাতে ডুব দিয়ে পদ্মার তীরে উঠব। এবং মা শারদাকে বলেছিলেন, শারদা আমি যখন এই দেহ রাখবো, আমার যখন সৎকার হবে, যখন সমাজ বলবে তোমার স্বামীর চরণে শাখা সিঁদুর ত্যাগ করো, কিন্তু আমি তোমাকে নিষেধ করছি, শ্মশানে যখন আমার সৎকার করা হবে, সমাজ বলবে তোমার শাখা সিঁদুর স্বামীর চরণে ত্যাগ করো, তুমি শাখা সিঁদুর ত্যাগ করবে না। বলে কেন? বলে আমি অতি সত্বর গঙ্গাতে ডুব দিয়া পদ্মার তীরেই উঠব, ব্রাহ্মণের শিরোমণির গড়ে আমি জনম লভিব, যখন ওই ধর্মের ত্রাণ করিবার তরে। ওরে যখন ধর্মের প্রাণ করিবার তরে। ওরে সপ্তগুণী অবতার অবনী ভিতরে, সপ্তগুণী অবতার অবনী ভিতরে। এই অষ্টসহ্য গুণান্বিত হবে দয়াময়। ওরে অষ্টসহ্য গুণান্বিত হবে দয়াময়। ওরে কল্কি রূপে অবতার জানিবে নিশ্চয়। ওরে কল্কি রূপে অবতার জানিবে নিশ্চয়। ওরে দেবদত্তায় অশ্ব তিনি করি আরোহণ। ওরে দেবদত্তায় অশ্ব তিনি করে আরোহণ। ওরে দেবদত্তায় অশ্ব তিনি করি আরোহণ। ওরে দেবদত্তে অশ্ব তিনি করে আরোহণ। সকল ধরণীর বুকে করবে বিচরণ। ওরে সকল ভরণীর বুকে করেন বিচরণ। দয়াল হরে হরে পার্থসা প্রতি নারায়ণ। দয়াল পার্থসা প্রতি নারায়ণ। দয়াল হরে হরে পার্থসা প্রতি নারায়ণ। তাই ভগবান রামকৃষ্ণ বলেছিলেন, আমি গঙ্গাতে ডুব দিয়া পদ্মাতেই উঠব, ব্রাহ্মণের শিরোমণির ঘরে জনম লভিব। তাই ভক্ত পার্শ্বদের ডেকে বলেছিল, আমি আমার সমস্ত পার্শ্বদের সব জ্ঞান দিতে পারলাম না,
অতি সত্বর পৃথিবীতে আমি আবির্ভূত হব। আমি গঙ্গাতে ডুব দিয়ে দেহ পরিবর্তন করে আমি পদ্মার তীরে গিয়ে আসব। তাই সম্বলপুর গ্রামে ব্রাহ্মণের শিরোমণির ঘরে কল্কি অবতার রূপে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ থেকে 138 বছর আগে পাবনা জেলার হিমায়তপুরে মা মনমোহিনীর কোলে আবির্ভূত হয়েছিল।